লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আজ এই অভিযোগ দাখিল করা হয়। জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে, বিগত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলা অবস্থায় যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালীতে ফ্যাসিবাদের দোসরদের গুলিতে শহীদ ছাত্র সাকিব হাসান এবং বিগত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমোহনী এলাকায় গুলিতে শহীদ ছাত্র ওসমান গনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযোগ আনা হয়েছে। শহীদ সাকিব হাসানের বাবা মোহাম্মদ মুর্তুজা আলম এবং শহীদ ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান পৃথক মামলা দুটি দায়ের করেছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ৫১টি অভিযোগ জমা পড়েছে। দুটি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে গণহত্যার ঘটনায় দুটি অভিযোগ ছাড়াও ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ জমা পড়েছে। ছেলে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন আহনাফের মা জারতাস পারভিন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের। আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। তোমাদের নিরাপত্তা, তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত নিরাপত্তা দিতে বাধ্য এবং নৈতিকভাবে বাধ্য। তোমাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের।